প্রহরী। জি মহারাজ। বলছি আপনাকে আজকে এত হাসি হাসি লাগতেছে, কারণ কি জানতে পারি? আছে, মনের ভিতরে অনেক রস আছে। কি মহারাজ? আছে, খুব আছে। তাহলে একটু বাতাস করে দিই। প্রহরী। জি মহারাজ বলুন। বলছে ওই সেনাপতিরে যে পাঠাইলাম, জি জি জি। সেটা তো তুমি জানো নিশ্চয়ই। আচ্ছা, সেনাপতি সেনাপতি কি এসেছে জানো কিছু? মহারাজ আমি তো এখনো জানি না। সেনাপতিকে একটু ফোন করবো আমি। ফোন তাহলে একটু করো তো। আচ্ছা জি। আচ্ছা ঠিক আছে। সেনাপতি, আপনি কি আমার কথা শুনতে পারছেন? যদি শুনতে পেরে থাকেন তাহলে মহারাজ আপনাকে আসনে ডেকেছে। আপনি সিংহাসনে এসে মহারাজের সাথে দেখা করুন, ঠিক আছে? সেনাপতিরে ফোন দেওয়া হয়েছিল? জি মহারাজ। জি আগে। তাহলে সেনাপতি আসবে কতক্ষণ পরে? সর্বোচ্চ গেলে 5 মিনিট সময় লাগবে। আচ্ছা তাহলে, রাজ্যের বাইরে আছে। আচ্ছা তাহলে সে পর্যন্ত সেনাপতির সাথে আমরা একটু রেস্ট নিয়ে আসলে কথা হবে। আপনাকে একটা বহুত খুশি খুশি ঠিক আছে। দাদা মশাই, সেনাপতি, Yes. এ তোমার কেমন আচরণ? আপনি আমাকে আদেশ করিয়েছেন, আমি যা আপনাকে সাথে সাথে চলে এসেছি। না, তোমার আচরণটা কি ভালো? কেন যা আপনা বলেন। এই যে তুমি দৌড়ে হোটেলে পাস করে চলে আসলে, তোমাকে তো পেটে ফোন দেওয়া হয়েছে, তুমি চলে আসলে কিরকম করে? আমি এখন কারেন্ট পিক আপ চলে এসেছি, আপনার ফোন পাওয়ার সাথে সাথে আমি চলে এসেছি। যা আপনা। তুমি কি এর আগে কোন জায়গা ছিলে? ইয়েস, কোন জায়গা? আমি ছিলাম রাজশাহী। রাজশাহী। পোশাক বানিয়েতে গিয়েছিলাম, যে 3000 টাকা দিয়েছিলেন সেই 3000 টাকা দিয়ে আমি পোশাক বানিয়েছি। একটু উড়ন্ত পোশাক? এটা হচ্ছে জাপানের থেকে এসেছে। পোশাক তো ভালো পোশাক। হ্যাঁ, হ্যাঁ সেই ভালো, সেই সেই পোশাক। এটা জাপানের পোশাক। হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে। ভেরি গুড। এখন আমি এটা প্যান্টু বানাবো। প্যান্ট প্যান প্যান্টু প্যাডু। হ্যাঁ, প্যান্টু। হ্যাঁ হবে হবে, চালিয়ে যাও। আপনি যদি আদেশ করেন আপনার সাথে একটা কথা বলতে পারি? জি বলেন। মহারাজ, ওনাকে যে টাকা পয়সা দিচ্ছেন, এক সময় একটা ড্রেস বানিয়ে আনতেছে, আবার প্যান্টু বানাবে, টাকা খাইয়ে দেবেন মহারাজ। টাকা কেরা খাবে? সে সেনাপতি। সেনাপতি, আপনি বাড়ায় বাড়ায় যে টাকাগুলো মেরে ধরে খাচ্ছেন, আমার রাজকোষ তো খালি যাচ্ছে। না না মহারাজ, হ্যাঁ? কতদিন আমি এই লুঙ্গি পরে মঞ্চে আসবো, আমার তো একটু প্যান্টু লাগে। এই লুঙ্গি কাঁচা দিয়ে দোয়াচ্ছে না মহারাজ। মহারাজ মহারাজ, জি জি বল। জানেন তাহলে এই ড্রেস বানাতে কয় টাকা লেগেছে? তা তো আমি জানি না। তার কাছে শুনুন, সে কয় টাকা লেগেছে তার কাছে। আপনার এই ড্রেস বানাইতে কত টাকা লাগিছে? মহারাজ 3000 টাকা লাগেছে, কিন্তু সেলাই দিতে পারিনি এখনো। এটা কি ঈদের ড্রেস? না, ঈদে মনে হয় পড়বে সেনাপতি। এটা জাপানের থেকে আনা হয়েছে। বলেছে আপনি ঢাকার সাথে সাথে চলে এসেছি, এর জন্য সেলাই করতে পারিনি। আচ্ছা যাও মহারাজ, আপনি যদি আজ আপনার পোশাক। হ্যাঁ আপনি বলেন। মহারাজ না অন্য কিছু, আমার তো ক্ষতি দেন না। বলেন বলেন বলেন। এই যে এই পোশাক বানাতে 3000 টাকা লাগেছে, তাহলে প্যান্টু বানাতে কয় লাখ টাকা লাগবে এবার বুঝুন। 3 টাকা 4 আনা লাগবে মহারাজ। আচ্ছা আপনাকে দেওয়া হবে 3 টাকা 4 আনা। Yes. এখন আপনার মহারানী আপনাকে ডাকিল, মানে আপনার কথা তথ্য নিল, আপনি কি মহারানীর সাথে দেখা করবেন? Yes, আমি অবশ্যই করিব। হ্যাঁ, তাহলে আপনার মহারানীর সাথে আপনার কথা আছে, গোপন কথা আছে। হ্যাঁ, ঠিক আছে, আপনি মহারানীর সাথে দেখা করে আসেন। yes, আমি এখনই আসছি যে মহারাজ। আচ্ছা যাই যাই, বিদায় বিদায় মহারাজ। আচ্ছা, ঘুরে যাই আসেন। যাই, বিদায়। আচ্ছা ধন্যবাদ।